হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমরা পাকা আম দিয়ে আম শরবত বানাবো। তো এই দেখুন, এখানে কিন্তু আম ছুলে নিচ্ছি। এবার এই আমগুলো থেকে কিন্তু আমের পাল্পটা বের করে নিবে। এখানে কিন্তু আমের পাল্প বের করা হয়ে গেছে। আর আমরা কিন্তু আম ভালো করে একদম চেলে নিচ্ছি। এবার আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মশলা বানানোর জন্য কিন্তু চুলে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর জাল ধরিয়ে নিচ্ছি। 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার এই মরিচ 3টা একটু আমি হালকা ভাজা দিয়ে নিব। আমি কিন্তু মরিচটা একটু ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেবো কাঁচা জিরা, অল্প পরিমাণে কাঁচা জিরা দিয়ে দিলাম। এবার এই জিরাটা আমি একটু ভাজা দিয়ে নেব। আমি কিন্তু হালকা ভাজা দেবো, বেশি ভাজা দিব না। এবার আমি ভাজা জিরে আর শুকনো মরিচ কিন্তু আধা ভাঙা দিয়ে আমি কিন্তু চুলায় ডেকচি বসিয়ে দিছি। এবার আমি কিন্তু ঘন ঘন নাড়া দিব। আর আমি এই আমটাকে কিন্তু কিছুক্ষণ জাল দিয়ে নিব। দেখুন, আমাদের আমে কিন্তু বলক আসছে। আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে চিনি। আর আমাদের আম কিন্তু অনেক মিষ্টি, যার জন্য আমরা কিন্তু অল্প চিনি দিলাম। আর আমরা এই আচারটা কিন্তু হালকা ঝাল মিষ্টি বানাবো, যার জন্য চিনি কিন্তু বেশি দিলাম না। এই দেখুন, আমি কিন্তু অনেকক্ষণ কিন্তু জাল দিয়ে নিচ্ছি। আর আমাদের আম কিন্তু এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর এখন যে ভাজা মশলা আমি গুঁড়ো করে আনছি, এবার এই মশলাটা আমি দিয়ে দিব। আমি কিন্তু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি মিশিয়ে নিব। আর আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। এবার এর ভিতরে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, একটু নাড়া দিয়ে নিব। আমি কিন্তু এই দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু আরও কিছুক্ষণ জাল দিয়ে আরও ঘন করে নিব। এই দেখুন, আমাদের আচার কিন্তু হয়ে গেছে। আর কোনো রকমের কিন্তু পানি নেই। এবার আমি নামিয়ে নিব। আর এখানে কিন্তু আমরা একটা ট্রে নিছি। আর ট্রেটা কিন্তু আমরা আগে ধুয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল দিয়ে দিয়েছে। এবার কিন্তু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে, যাতে আম কিন্তু ট্রেয়ে লেগে না যায়। কিন্তু তেল মাখানো হয়ে গেছে। এবার কিন্তু আমের পাল্পটা কিন্তু ট্রের ভিতরে ঢেলে দিচ্ছে। এই দেখুন, আমাদের কিন্তু আম ট্রেতে দেওয়া হয়ে গেছে। আর এবার এই আম কিন্তু আমরা ট্রেরে ধরে রোদে শুকাতে দিয়ে দেবো। আর আমরা 2 দিন কিন্তু রোদে শুকিয়ে নেব। ফিরে এলাম 2 দিন পরে। এই দেখুন বন্ধুরা, আমাদের আম শক্ত কিন্তু হয়ে গেছে। আর এত মজা হয়েছে যে আমি কিন্তু এখান থেকে একটু কেটে খেয়ে নিয়েছি আগেই। এবার আমি এই আমটাকে উঠিয়ে নেব। এই দেখুন, আমরা কিন্তু তেল দেওয়ার জন্য কিন্তু এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। আর একদম কিন্তু ট্রেতে লাগি নেই। এইভাবে কিন্তু পুরোটা উঠিয়ে নিব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরোটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি পছন্দ মতো কেটে নিব। এই দেখুন, আমি কিন্তু আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এরকম সাইজ করে কেটে নিচ্ছি আচারগুলো। আর খেতে কিন্তু বন্ধুরা সত্যি খুবই মজা হয়েছে। আপনারাও কিন্তু চাইলে এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।